প্রথমে আসি আমরা, যেহেতু আমাদের কাজ হচ্ছে উড কোটিং এর উপরে, তাই না? উড কোটিং বলতে বোঝায় হচ্ছে কাঠ এবং বোর্ডের উপরে যে ধরনের পেইন্ট করা হয়, তাই না? আর ডেকোরেটিভের পেইন্ট হচ্ছে দেয়ালের পেইন্ট করা, সেটা এক্সটেরিয়র হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, অর্থাৎ আউটডোর এবং ইনডোরে, তাই না? সেমভাবে আমাদেরও উড কোটিংয়ের এক্সটেরিয়র কোটিংও আছে, ইন্টেরিয়র কোটিংও আছে, ঠিক আছে? এখন মূলত আমরা কিন্তু প্রথম অবস্থায় কোনো প্রজেক্টে ঢুকতে পারি না, একটু ভাই আমাকে এইখানে এই কালার করে দেন, এইখানে এই কালার করে দেন, তখন কি হয়, সমস্যা হয়। দেখেন, এটা হচ্ছে এমডিএফ বোর্ড, এটা হচ্ছে এমডিএফ বোর্ড, এটা হচ্ছে ভিনিয়ার বোর্ড, ঠিক আছে? আচ্ছা, এমডিএফ বোর্ডে আমি কি ধরনের ফিনিশিং করব, ভিনিয়ার বোর্ডে কি ধরনের ফিনিশিং করব, এইটা কিন্তু আমার আগে জানতে হবে, তখনই আমি কি সিলেক্ট করতে পারবো যে কোন পেইন্টিংয়ের জন্য আমি কোন বোর্ডটা সিলেক্ট করব। এখন যেটা যদি না জানা থাকে, তাহলে দেখা গেছে আমি সলিডের জন্য ভিনিয়ার বোর্ড কিনে ফেলছি, সলিড ফিনিশ অর্থাৎ ডোকো ফিনিশ, যেটাকে বলে ডোকু রং, মানে মার্কেটে যেটা আমরা ডোকু নামে করি।